কালকে আমি একটা শাড়ির ভিডিও ছেড়েছি, তো সবাই বলেছে দোকানটা কোথায় বা শাড়ির দামটা কত। তো আমি সবই বলবো, পুরোটা ভিডিও দেখতে থাকো। তো হাই হ্যালো, আমি তিথি, আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আমি এখন সকালবেলা টিউশন পড়াতে গিয়েছিলাম, এখন আমি বাড়ি যাচ্ছি। তো এইখান থেকে আমার সাইকেলটা প্রথমে বের করতে লাগবে, ইটের ওপর আমি রেখেছি, কারণ ওদের বাড়ি না, সরি, এই যে গেট করবে না কি করবো ওর জন্য ভাঙা হচ্ছে, ওইখান দিয়েই আমি সাইকেলটা রাখছিলাম। তো যাই হোক, অনেক কষ্টে সাইকেলটা বের করেছি। তো এখন আমি যাচ্ছি বাড়ি। তো আমার জানো তো রোদ ভালো লাগে, বাট শীতের রোদটা, এই গরমের রোদটা আমার কেন জানি না সহ্যই হয় না। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই আমাদের কাজ কাম করতে লাগবে। জীবনে চলতে গেলে এইটুকু তো কষ্ট করতেই লাগবে, আরও মানুষ তো আরও কিছু করে। তো যাই হোক, আর কিছু বললাম না। তো আমি সোজা রান্নাঘরে চলে আসলাম, দেখি মা আজকে কি রান্না করছে। আজকে রান্না করবে ঝিঙে আলু দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। আমার না এই গরমের দিনে যেন ঝিঙে আর আলু দিয়ে যে ঝোলটা রান্না করে না পাতলা করে, আমার ভীষণই টেস্ট লাগে। যাই হোক, মা ওখানে রান্না করতেছিল আর আমাকে বললো যে তুই যা দোকানে বস, আজকে তো বাবা বাড়িতে নেই, তো দোকানটা আমার আর মাকেই সামলাতে লাগবে। যাই হোক, তো মা তখন রান্না করতেছিল, এখন মা দোকানে যেয়ে বসবে আর আমি এখন ভাত খেতে যাব। আর এদিকে দেখো, এই যে নীলকণ্ঠ ফুল, যখন আমাদের বাড়ি ছিল না, লোকের বাড়ি যেতাম, মানে কতই না কথা শুনতাম, আর এখন আমাদের বাড়িতে কত ফুল ফুটে থাকে। তো তারপর আমি সোজা ভাত খেতে আসি, আর আজকে আমার মা আমার জন্য রান্না করে এসেছে বাদাম বাটা, যেটা আমার ভীষণ ফেভারিট। আমি এমনি বাদাম খাই না, বাট এই বাদাম বাটাটা আমার ভীষণই ভালো লাগে। আর ভাই আমার জন্য দয়া করে একটু ডিম ভাজা রেখেছিল, কি বলবো। তো যাই হোক, তো তারপরে আমি সুন্দর মতো স্নান টান করে আসি। আর একটা কথা শেয়ার করি, জানো তো গরমের দিনে আমি যখন, গরম না, গরম ঠান্ডা দুটোই, ওই দিনে আমি যখনই মুখের মধ্যে ক্রিম লাগাবো, তখনই কেন জানি না আমার মুখের মধ্যে মুখটা এমন ঘেমে ওঠে, মানে এক্সট্রা হাওয়া না করলে বা ফ্যানের নিচে না বসলে আমার একদমই ভালো লাগে না। এই দেখো, আমি মানে সানস্ক্রিমটা মাখছিলাম, তখন আমার মানে হাওয়া দিচ্ছিলাম যে ওই হাওয়া খুলাচ্ছিল না। তো তারপর আমি হচ্ছে ফ্যানের নিচে বসলাম। তো যাই হোক, তারপর আমি সুন্দর মতো শুধু গোপালকেই পুজো দিয়ে উঠলাম আজকে। তো তারপর এখন যাচ্ছি হচ্ছে আমি হচ্ছে শাড়ি ঘরে। তো শাড়ি ঘরটা কোথায় আমি বলতেছি, পুরো ভিডিওটা দেখো। এত রোদ, এত রোদ কি বলবো, তার মধ্যেও আমাকে মানে যেতে লাগবে, ভালো লাগতেছিল, আমার একটা এক্সাইটেড হচ্ছিল যে আমি কেমন কেমন শাড়ি দেখবো। তো আসি না, অনেক দিন ধরে আসি না। আর দেখো, যেই বেনারসিগুলো দেখলাম না, জাস্ট এগুলো জাস্ট ওয়াও, এগুলো হচ্ছে কোরিয়ান বেনারসি। এত সুন্দর, মানে বিয়ের সময় যে বৌভাতের রিসেপশনে যে পরে না, এই বেনারসিগুলো এত সুন্দর, আমার না দেখে না চোখ বুলাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা ভালো লাগে। আমাদের ভীষণ সবগুলো ভালো লাগতেছিলো, যদিও এটা আমার জন্য না, অন্য কারোর জন্য। বাট শাড়িটা শেষমেশে আমাদের সবার এই শাড়িটাই পছন্দ হয়েছে। এই শাড়িটা সত্যি ভীষণই ভালো, দেখতেও ভালো। আমি মোবাইলে কেমন কি উঠেছি আমি জানি না, কিন্তু বাট সামনে অনেক ভালো। আর এই যে এই শাড়িঘরটা হচ্ছে আমার পিসি বাড়ি, আমার বাড়ি থেকে আর আমার পিসি বাড়ি একসাথে। হাটবাড়ি সবাই চেনো, যারা এই ডালখোলার মধ্যে থাকে তারা হাটবাড়ি এই দোকানটা সবাই জানে। তো যারা দূরে থাকো বাট চেনো না, তাদের বলছি ডালখোলা হাটবাড়ি এই দীপঙ্কর স্টোর সবাই জানে। তো যাই হোক, সেখান থেকে আমাদের শাড়ি টাড়ি বাসা হলো। তো এখন আমি বাড়ি যাব, অনেক দেরি হয়ে গেছে, আমি এখন পড়াতেই যাব। বাড়ি এসেই দেখতে পাই আমার সোনা একটা হচ্ছে আমার ভাস্তি। তো যাকে না দেখলে আমার একদম ভালো লাগে না, আর যার সাথে কুস্তি না করলে ভালো লাগে না। যাই হোক, আমি তো ভাত খেলাম, এখন ওকেও ভাত খাইয়ে দিচ্ছে। ও না আমার সাথে ভীষণ মিশে, মানে ওর যখন মন মতলবি, যখন আমার সাথে মানে আসবে আমার কাছে, তখন আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, ওর মার কাছেও যেতে চায় না। আর যখন আমার কাছে আসবে না, তো আসবেই না। যাই হোক, ওর সাথে কতক্ষণ বুদ্ধিমুষ্টি করলাম, এখন আমি পড়াতে যাচ্ছি, ও আমাকে টাটা দিচ্ছে। আমার মনটা একদম ঠান্ডা হয়ে যায় ওকে দেখলে, কেন জানি না আমার এত ভালো লাগে। যাই হোক, তো দেখো, আমি তখন প্রায় আড়াইটার মতো বাজে, তখন আমি রেডি হয়ে যাচ্ছি। আর ভাত খেয়ে উঠে টিউশনি যাওয়াটা না একদম ভীষণ কষ্ট হয়ে যায়, তার মধ্যে সাইকেল চালিয়ে 6-7 মিনিট যেতে লাগে, ভীষণ কষ্ট হয়ে যায়। যাই হোক, আসলাম, আসার পরে দেখি কি আমার স্টুডেন্ট কান্না করতেছে, আর ওর ভাই ওকে থামাচ্ছে, ছোট ভাইটা। তো যাই হোক, ওকে পড়াই আনলাম, আবার আর এক ব্যাচ পড়াইছি, তারপর আরও আরেকটা ব্যাচ পড়াইছি। আর সবসময় তো ভিডিও করা হয় না, তাই না বলো, পড়ানোর সময়। যাই হোক, এখন আমার পড়াতে সন্ধ্যা লেগে গেছে, এখন আর একটা পড়াবো, তাহলেই আমার হয়ে যায় আজকের মতো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই গাইস, আমাকে ফলো করে পাশে থেকো। টাটা গাইস।